তোমার দিলে শোনাবো, না হলে নাই। এ ভাই আমার খুব চালাক, জানে যে গুতা মারলেই কিছু পাওয়া যাবে, পিছন থেকে গুতা মারছে, কিন্তু আপনারা যে দিচ্ছেন না সামনে। একটু আসেন। উনি বলছেন শাশুর বউতে ঝগড়া করে যে গজলটা বলছিলেন সেটা বললেন। আমি বলবো ইনশাল্লাহ বর্তমানে তাই হচ্ছে। তো যদি কোরআন হাদিস না থাকে বাড়িতে, শিক্ষা না থাকে, তা কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। আমি বাড়ি প্রবেশ কালে কেন দেখি মুকুটে ভার মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে। আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে। জলদি করে বলো আমায়, সহে না যে দেরি আর মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। এবার শাশুর বউ ঝগড়া উনি ঠিক বুঝেছেন, কি করে রাজি করাবে। তখন বলছে, আমি তোমায় করতে খুশি, পড়তে পারি গলায় ফাঁসি। আমি তোমায় করতে রাজি, পড়তে পারি গলায় ফাঁসি। আস্থা না থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। এবার জবাব দিচ্ছে শাশুড়ির কথার বউ, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি। তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি। থাকবো না আর এই বাড়িতে, চলে যাব বাপের ঘর মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। বিবির কথা শুনে কানে স্বামী ছুটে মায়ের পানে। বিবির কথা শুনে কানে স্বামী ছুটে মায়ের পানে। ধাক্কা মেরে ফেলে দিয়ে ভাঙলো মায়ের হাতের হাড় মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। বন্ধু, এই জায়গা থেকে বাঁচতে গেলে শিক্ষার দরকার। শিক্ষা যদি থাকে কোনোদিনই সমস্যা হবে না। তো যাক, আজকে এই পর্যন্ত। মানে পিছনে বক্তা বসে আছেন, সময় অনেক চলে গেল। আল্লাহ হায়াতে যদি রাখেন, এই ফারকি আপনাদের জন্য ইনশাল্লাহ। যদি আপনাদের কোনোদিন আবার দেখা হয়, আবার কথা হবে। আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, এই মাদ্রাসাটিকে আল্লাহ কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।